দুর্জয়ের দেওয়া ড্রেস রানী পরবে না বলে জেদ করতে থাকে। আর দুর্জয় তখন বলে, আমি যখন তোমার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি তোমাকে পরতেই হবে। এরপর রানীর শাড়িটা ছিঁড়ে ফেলে দেয় দুর্জয়। আর তারপর বলে, নিশ্চয়ই তুমি এই ছেঁড়া শাড়িটা পরে ঘুরবে না বাড়িতে, তুমি এই ড্রেসটা পরে ঝটপট নিচে চলে এসো। দুর্জয়ের এই ভয়ঙ্কর রূপ দেখে রানী প্রচণ্ড রেগে যায়। তার মধ্যেই দেখা যায় অনিশা চলে এসেছে। অনিশা এসেছে আর দুনিকে নিয়ে দুর্জয় নিচে এসেছে। অনিশাকে দেখার পর বড় বৌদি বলে, বাহ অনিশা, দারুণ লাগছে। এরপর দুনিকে দেখে অনিশা বলে, আরে জয়, দুনি কখন এসেছে? জয় বলে, ও আর ওর মা এসেছে কাল রাতে। কথাটা শোনার পর অনিশার খুব ভালো লাগে। অনিশার এই ভালো মানুষটা সহ্য করতে পারে না বড় বৌদি, আর বলে, অনিশা তুমি আগেই বেশ ভালো ছিলে, এখন যেন কেমন একটা হয়ে গেছো, তোমাকে না এইভাবে আর ভালো লাগে না। অনিশা তখন বলে, বড় বৌদি, দুর্জয়ের সাথে আমার সম্পর্কটা বিজনেস পার্টনার, ব্যাস এইটুকুই, আর কিছু না, এই কথাটা মনে রেখো। আমি এক কাজ করি বুঝলে, ওদের জন্য বরং একটা কেকের অর্ডার করে দিই। অনিশার কথাটা শুনে পিঙ্কি বৌদি বলে, একদম না, তুমি ওদের জন্য কেকের অর্ডার করবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অনিশা তখন বলে, কেন? পিঙ্কি বৌদি বলে, আগে যেই কেকটা অর্ডার করা ছিল তুমি ওই কেকটাই নিয়ে আসার জন্য ফোনটা করো। এর মধ্যেই প্রীতমরা ঘরে ঢুকে দেখে যেই ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল সেই ঘরটার অবস্থা ভীষণই খারাপ। সেই ঘরটা কেউ যেন লণ্ডভণ্ড করেছে, সমস্ত সাজানো গোছানো জিনিসগুলো ফেলে দিয়েছে। আর এসব দেখার পর প্রীতম ভাবে এটা বড় বৌদি ছাড়া অন্য কেউ করতেই পারে না। তখন দেবু বলে, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে আমরা বড় বৌদিকে ধরবো, তাই এসব বলেও কোনো লাভ নেই। এর মধ্যেই অনিশা ফোন করে জানতে পারে কেকের অর্ডারটা কেউ বা কারা ক্যান্সেল করে দিয়েছে। আর এটা শোনার পর অনিশা বলে, কে ক্যান্সেল করলো? জয় তখন বলে, আমি। জয় একটা সুন্দর কেক নিয়ে এসেছে, তাতে লেখাও রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি। আর এটা দেখার পরেই তখনই শুক্লা অবাক হয়ে যায়, বড় বৌদি অবাক হয়ে যায়। অনিশা তখন বলে, তাহলে শেষ পর্যন্ত তুই নিয়ে আসলি কেকটা, এই তো লেখা রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি। এসব দেখার পর জেঠিমণি আর তখন অন্যদিকে বিনায়ক খুবই খুশি হয়ে যায়। রানী তো বাধ্য হয়ে দুর্জয়ের দেওয়া ড্রেসটা পরে চুপচাপ বসে আছে। দুর্জয় তখন বলে, কী হলো, নিচে যাবে না তুমি? রানী তখন বলে, না আমি নিচে যাব না। দুর্জয় বলে, নিচে যাবে না বললে তো হবে না, যেতে হবে। টানতে টানতে রানীকে নিয়ে যায়। এরপরেই রিতমরা সবাই নিচে চলে গেছে। আর রিতম গিয়ে দেখে হ্যাপি অ্যানিভার্সারি লেখা কেকটা। রিতম তখন বলে, আচ্ছা তার মানে তুমি আগে থেকেই এই দিনে এই সেলিব্রেশনটা করবে বলে ঠিক করে রেখেছিলে, এখন আমি বুঝতে পারলাম। এরপর রানী চুপচাপ দাঁড়িয়ে আছে। দুর্জয় রানীর হাতটা নিয়ে নাচতে শুরু করে আর বলে, চলো আজকে আমরা একটা খুব সুন্দর নাচের অনুষ্ঠান করি। আর নাচতে নাচতে রানী দুর্জয়কে সহ্য করতে পারছিল না, কিন্তু দুর্জয় রানীকে বারবার করে জড়িয়ে ধরছিল।